ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের ডাকাতির চেষ্টায় দায়ের করা মামলায় গ্রেপ্তার লিওন মোল্লা নীরবের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদের আদালত এই আদেশ দেয়। এ মামলার অন্য ২ কিশোর আসামি আরাফাত ও সিফাত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য আবেদন করেছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। রিমান্ড শুনানিতে পুলিশ জানায়, আসামিরা চুনকুটিয়া এলাকায় অবস্থিত রূপালী ব্যাংক জিনজিরা শাখায় ঢুকে কর্মকর্তাদের জিম্মি করে ১৮ লাখ টাকা লুট করার চেষ্টা করে। পরবর্তীতে স্থানীয়রা 999-এ ফোন করে পুলিশকে জানালে ব্যাংকটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর সেনাবাহিনীর সদস্যরা এলে তাদের সহায়তায় আত্মসমর্পণ করতে বাধ্য হয় আসামিরা। রিমান্ডে নেওয়া লিওন পেশায় গাড়ি চালক। বাকি 2 জনের একজন একটি স্কুলের 7ম শ্রেণীর শিক্ষার্থী, আরেকজন মাদ্রাসার শিক্ষার্থী। লিওন মোল্লা নীরব তার কাছ থেকেই 16 লক্ষ টাকা উদ্ধার হয় এবং তারা সেখানে যে পিস্তলগুলো প্লাস্টিকের পিস্তল ইউজ করলেও সেই পিস্তলগুলো দেখে বোঝার উপায় নেই এগুলা আপনার প্লাস্টিকের পিস্তল। এই ঘটনা কী উদ্দেশ্যে তারা ঘটালো এবং এর সঙ্গে কারা কারা জড়িত আছে এইসব তথ্য উদ্ঘাটনের জন্য লিওন মোল্লার 7 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেছে। বিজ্ঞ আদালত এই জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে।